ভারত ও বাংলাদেশের অন্যতম ব্যস্ত সীমান্ত বন্দর বেনাপোল দিয়ে বিদায়ী 2024-25 অর্থ বছরে যাত্রী পারাপার আশঙ্কাজনকভাবে কমেছে। আগের অর্থ বছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থ বছরে পাসপোর্ট ভিসাধারী যাত্রী যাতায়াত কমেছে 10,60,000। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা কার্যত বন্ধ করে রেখেছে ভারত সরকার। এখনও স্বাভাবিক হয়নি ভিসা প্রক্রিয়া। বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, স্বাভাবিক সময়ে দিনে 7 থেকে 8,000 পাসপোর্টধারী যাতায়াত করতেন। তবে বর্তমানে ভিসা জটিলতার কারণে যাত্রীর সংখ্যা অনেক কমেছে। দর্শক, বেনাপোল থেকে এ বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোলে বাংলাদেশি যাত্রীদের ভারত যাতায়াত কমে যাওয়ায় দুদেশের কার কতটা লাভ ক্ষতি হচ্ছে জানাবেন? যে মুনিয়া, যেমনটা আপনি বলছিলেন, আসলে আশঙ্কা হারে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত অনেকটাই কমে গেছে। যাত্রী নাই বললেই চলে। তবে 2024 এবং 2025 যে অর্থ বছরে আশঙ্কা হারে যাত্রী কমেছে বলে যেটি ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। প্রায় 10 থেকে 11 লক্ষ যাত্রী যাতায়াত কমে গেছে 2000 অর্থ বছরে 24 এবং 25-এ। তবে ইমিগ্রেশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই এক সপ্তাহে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে এভারেজে 5 থেকে 6,000 যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেছে। তবে এখন 5 ক্যাটাগরির যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে বলে যেটা ইমিগ্রেশন সূত্রে জানিয়েছে। তবে এখানে ব্যবসায়ীরা বলছে যে আসলে পাসপোর্ট ভিসা প্রক্রিয়াটা সহজ হলে এই স্থলবন্দরও অনেক ব্যবসা করে থাকে, আমদানি রপ্তানি এবং অন্য ব্যবসা করে থাকে। দুই দেশের সম্পর্ক ভালো হলে এই যাত্রী যাতায়াত বা ভিসার প্রক্রিয়া সহজ হলে ভালো হতো। তবে বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াস মুন্সি আমাকে জানিয়েছেন যে আশঙ্কা হারে যাত্রী কমেছে। এখানে আরেকটা বলার বিষয়, সেটা হলো এখানে ভ্রমণ কর, বিপুল অঙ্কের ভ্রমণ কর রাজস্ব ঘাটতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, যেটা বেনাপোল সোনালী ব্যাংক ম্যানেজার আমাকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট থেকে।